আল্লাহ বলেছেন ইন্না আ'তাইনা কাল কাউসার, ইন্না আ'তাইনা কাল কাউসার। তিনটা শব্দের ভিতরে শত শত বছর ওলামায়ে কেরামের জীবন পার হয়ে গিয়েছে। কেউ কিতাবের লিখনির মাধ্যমে, কেউ তাফসীরের মাধ্যমে, কেউ তাশরীহের মাধ্যমে, কেউ ওয়াইজের মাধ্যমে, কেউ বক্তব্যের মাধ্যমে, কেউ ক্লাসের মাধ্যমে শত শত বছর পার হওয়ার পরও আজকের ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন, হুজুর এবার আপনার সিদ্ধান্ত কি? ইন্না আ'তাইনা কাল কাউসারের কামা হক্কুহু মুকাম্মিল তাফসীর কি শেষ হয়েছে? হুজুর বলবে এখনো শেষ হয় নাই, কিয়ামত পর্যন্ত শেষই হবে না। বলেন সুবহান। এটা হচ্ছে কোরআনের বড় সৌন্দর্যতা। এই দেখেন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? প্রত্যেকটা বান্দার কাছে আল্লাহ পাক নামাজের হিসাব নিবে না? বলেন না, নিবেন না? রোজার হিসাব আল্লাহ তাআলা কিন্তু শুকরিয়ার হিসাবও নিবে। কি কি শুকরিয়া করছস বল। এবার চোখে দিয়েছেন কে? আল্লাহ। তো দেখতে পারাটা আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামত, তাহলে শুকরিয়া আদায় করতে হবে। ঠিক আছে? বলতে পারা আল্লাহর নিয়ামত, তাহলে শুকরিয়া করতে হবে। শুনতে পারা আল্লাহর নিয়ামত, এভরিথিং আল্লাহর নিয়ামত, শুকরিয়া করতে হবে। তাহলে এখন কি হবে জানেন? 24 ঘন্টা আমাদের কি করতে হবে? আল্লাহ, যতক্ষণ জাগ্রত থাকবো, চোখে দেখতেছি, আল্লাহ চোখের ফলক খুলছে, তোমার দয়া, আলহামদুলিল্লাহ। চোখ বন্ধ করছি, তোমার দয়া, আলহামদুলিল্লাহ। হাঁটতেছি, তোমার দয়া, আলহামদুলিল্লাহ। বসতেছি, তোমার দয়া, আলহামদুলিল্লাহ। খাইতেছি, তোমার দয়া, আলহামদুলিল্লাহ। ঢুকেছি, তোমার দয়া, আলহামদুলিল্লাহ। ফেটে গেছে, তোমার দয়া, আলহামদুলিল্লাহ। তো একটা বান্দা যদি 24 ঘন্টা শুধু আলহামদুলিল্লাহ বলার থাকে, সংসার করবে কখন? বুঝতে পারি না মনে কথা। সে ব্যবসা করবে কখন? সে চাকরি করবে কখন? সে কাস্টমারের সাথে যে কথা বলবে কখন? কারণ আল্লাহ পাক বলেছেন ফাশকুরুলি, আমার শুকরিয়া করতে থাকো। ইসলাম কত চমৎকার দেখেন। এই 24টা ঘন্টার প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া যদি আলাদা আলাদা ভাবে করতে হয়, 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড শেষ হয়ে যাবে। ব্যবসা করা হবে, একটু জোরে বলতে হবে, চাকরি করা হবে, হাঁটা হবে, বসা হবে, বিবাহ করা হবে, সংসার করা হবে, ফ্লাইট চালানো হবে, কিচ্ছু করা যাবে না। তো নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, আল্লাহ 24 ঘন্টা যদি আমার উম্মত শুকরিয়া করতে থাকে, সে চাষ করবে কখন? বলেন না ভাইয়া, সে কাজ করবে কখন? কিন্তু তোমার শুকরিয়া না করলে তো হাসরের ময়দানে তুমি দরবা, আল্লাহ একটু দয়া করো না, কোন একটা সহজ রাস্তা করে দাও। আল্লাহ তাআলা বলেন, আপনার উম্মতকে বলেন 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডে আমার শুকরিয়া করার দরকার নেই। আমি একটা শব্দ দান করলাম, এই শব্দটা তাকে পড়তে বলবেন। সে একটা শব্দ পড়বে, 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডের শুকরিয়া আদায় করা হয়ে যাবে। আল্লাহ শব্দটা কি? আল্লাহ পাক বলেন আপনার উম্মতকে বলবেন তারা যেন আলহামদুলিল্লাহ বলে। এবার সবাই মিলে একটু বলেন তো আলহামদুলিল্লাহ। কয় সেকেন্ড লাগছে? জোরে বলেন না। অর্থটা কি? সমস্ত প্রশংসা তোমার। আলহামদুলিল্লাহ, তুমি আল্লাহ যা দিয়েছ সব নিয়ামতের প্রশংসা তোমার। এই আলহামদুলিল্লাহর ভিতর চোখ আছে না নাই? আমি বলতে যাব, আপনার একটু জোরে জোরে বলেন। চোখের দেখা আছে না নাই? কানের শোনা আছে না নাই? মুখের বলা আছে না নাই? জিহ্বার স্বাদ আছে না নাই? পেটের ক্ষুধা আছে না নাই? ক্ষুধা নিবারণ আছে না নাই? হাঁটাটা আছে, বসাটা আছে, শোয়াটা আছে, ব্যবসা আছে, চাকরি আছে, সন্তান আছে, স্ত্রী আছে, পুত্র আছে, মা আছে, বাবা আছে, সমস্ত নিয়ামত সেটার ভিতরে বলেছেন এক সেকেন্ড আলহামদুলিল্লাহ, আপনার আমলনামায় লেখা হচ্ছে হাজার হাজার কোটি গুণ সওয়াব। ইসলাম এত চমৎকার। তো অন্য সময় তো তেমন আসলে শুকরিয়ার সেক্টরটা তো আমরা আদায় করতে পারি না। অন্তত আসেন আজকের এই মাহফিল থেকে একবার আল্লাহকে খুশি করার জন্য শুকরিয়া করব আমরা সবাই, যে আমাদের কোনো আফসোস, একটু মন থেকে বলতে হবে, হ্যাঁ, আমাদের কোনো আফসোস জীবন নিয়ে, আমাদের কোনো দুঃখ, আল্লাহ তুমি যা দিয়েছো যা দাও নাই সর্বাবস্থায় আজকের এই মাহফিল থেকে তোমার উপর কোনো রাগ অভিযোগ কিচ্ছু নাই। আমরা খুশি মনে সবাই বলছি আল্লাহ তোমার প্রশংসায়। আওয়াজ দিয়ে বলুন, কি বলবো? আর একটু জোরে বলেন।
একটু আওয়াজটা এখান থেকে যেটা দিচ্ছেন সেটা একটু কষ্ট করে এখান থেকে দেওয়ার চেষ্টা করেন। আরেকবার বলেন, আরেকটু মহাব্বতের আওয়াজে। আল্লাহ, আমাদের কোনো দুঃখ, আমাদের কোনো আফসোস, আমাদের কোনো চাওয়া, আমাদের কোনো পাওয়া, তুমি যেভাবে রেখে খুশি আমরা সেভাবে থেকে খুশি। আল্লাহ, তুমি যা দিয়েছো তা আমাদের পাওয়ার চাইতে বেশি দিয়েছো। তোমার দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সৃষ্টির জগতে দেনওয়ালাকে আল্লাহ। আল্লাহর প্রিয় বান্দার ভিতরে সবচাইতে প্রিয় হচ্ছে মানুষ। মানুষের মধ্যে প্রিয় হচ্ছে মুমিন, মুমিনের মধ্যে প্রিয় হচ্ছে নামাজি, নামাজির চাইতে প্রিয় হচ্ছে যে যারা তাকওয়াবান নামাজি, ওনাদের চাইতে প্রিয় হচ্ছেন আল্লাহর কাছে হচ্ছে আল্লাহর ওলিরা। আল্লাহর ওলিদের কাছে আল্লাহর কাছে যিনি প্রিয় তিনি হচ্ছেন নবীরা, এই আপনার তবে তাবিরা। তবে তাবির চাইতে প্রিয় হচ্ছে তাবিরা, তাবির চাইতে প্রিয় হচ্ছে সাহাবিরা, সাহাবির চাইতে প্রিয় হচ্ছে নবীরা, নবীর চাইতে প্রিয় হচ্ছে রসুলরা, রসুলের চাইতে যিনি আল্লাহর কাছে একক প্রিয় তিনি নবী রহমাতুল্লিল দেনওয়ালাকে আল্লাহ। যার ভান্ডারে কমতি নাই উনি কে? কুল কায়নাতের বাদশাহী দিতে পারেন কে? ওই আল্লাহর বন্ধু হচ্ছে আমাদের নবী। অথচ সেই নবীর জীবনেতে দেখা যায় 2 বেলা ভাত নাই, 3 বেলা ভাত নাই, 4 বেলা ভাত নাই, 3 দিন খাবার নাই। নবী যদি একবার বলতেন, আল্লাহ আমি কিচ্ছু করব না, মূসা নবীর উম্মতকে তুমি মান্না সালোয়া দিছো, সুবহানাল্লাহ বলেন। মূসা নবী তোমার প্রিয়, আমি তোমার বেশি প্রিয়, তো মূসা নবীকে উম্মতকে যদি তুমি টাইমে টাইমে মান্না সালোয়া দাও, আমি কি কোন অংশে কম নি? আল্লাহ আমি কিচ্ছু করব না, টাইমে টাইমে যেন খাবার তোমার দয়া এখানে চলে আসে। ইমানে আওয়াজ দিয়ে বলেন, আসতো নাকি আসতো না? কিন্তু সেই নবী, যে নবীকে আল্লাহ জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন, ইন্না আতাইনা কাল কাউসার নিয়ামত দান করেছেন, যে নবীকে আল্লাহ তাআলা ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা দান করেছেন, যে নবীকে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন, সেই নবী ঘরে খাবার নাই। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘরে জিবরাইল আসে না? বলে যা আসে তো টাইমে টাইমে খাবার তো চলে আসতে পারে। নবী বলে যে না, আল্লাহ দিয়েছেন কিন্তু আমি নিব না। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে যে আমার গরিব উম্মতরা যখন শুনবে আল্লাহর হাবিব হয়েও আমি নবী রাহমাতুল লিল আলামিন খাবার কষ্ট করেছি, পরিবারের কষ্ট করেছি, টাকার কষ্ট করেছি, শরীরের কষ্ট করেছি, এলাকার কষ্ট সহ্য করেছি, আল্লাহকে খুশি করার জন্য আমার উম্মতরা সেটা থেকে উৎসাহিত হবে। বলেন সুবহানাল্লাহ। এবার আপনার ঘরে যেদিন খাবার থাকবে না, আপনি বলবেন যে আল্লাহ তোমার দরবারে শুকরিয়া, আমার নবীর ঘরে খাবার ছিল না, সেই মুহূর্ত কেমন ছিল আমি জানি না, কিন্তু আজকে খাবার না থাকার কারণে আমি সেটা বুঝতে পারতেছি। এবার বলেন, আল্লাহ নবীকে চাবি দিছে কি দেয় নাই? কিন্তু নবী চাবি ব্যবহার করেন না। একটু জোরে বলেন, নবী চাবি ব্যবহার করেন না। আল্লাহ জিজ্ঞেস করে, হাবিব আপনাকে আমি দিছি না, ব্যবহার করেন না। আমি বলবো আস্তে, আপনারা বলেন জোরে। আল্লাহ বলে যে আমি দিছি তো, নবী বলে যে আল্লাহ আমি আপনার দয়াটা নিছি তো ব্যবহার করেন না। যুদ্ধের ময়দানে গেছে, এখন আপনারা শুধু বললে মিল পাবেন। নবীজি বলছেন যার যা আছে নিয়ে আসো, যার যা আছে। আপনজন এক একজনের মতো করে আনতেছেন। সিদ্দিক আকবর আনতে আনতে সাই পর্যন্ত নিয়ে আসছে। আচ্ছা, চাইতেছে কে? চাইতেছে কে? যার ভান্ডারে কোনো কমতি আল্লাহ রাখেই নাই। বুঝাতে পারতেছি না। যার নাই সে না চাইবে। আল্লাহ তো নবীকে ভান্ডারে চাবি দিয়ে দিছে। আমার সোনারে মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সবাই কি আওয়াজে, আমার সোনারে মদিনা, প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব।
আওয়াজ একবার বলেন মারহাবা। আল্লাহ যাদেরকে মক্কা মদিনা যাওয়ার সুযোগ দিয়েছেন এমন কেউ থাকলে একটু হাত তোলেন। মক্কা মদিনা যাদের যাওয়ার সুযোগ হয়েছে, একজন, দুইজন, আমার মুরব্বী আছেন, তিনজন মক্কা মদিনা যাওয়ার সুযোগ হয়েছেন। আচ্ছা আচ্ছা, আমার ভাই একজন আছে পিছনে। আজকে যারা, আমার ভাই একজন আছে এদিকে, আপনিও একজন আছেন না? আচ্ছা ঠিক আছে। আজকে যারা হাত তুলতে পারে নাই এই প্রশ্নের উত্তরে, আল্লাহ আমাদের সবাইকে জীবনে এমন প্রশ্নের উত্তরে হাত তোলার সুযোগ দান করুন। সচক্ষে কাবা দেখার তৌফিক দান করুন। নবীর রওজার সামনে দাঁড়িয়ে সালাতু সালাম দেওয়ার আমাদের সবাইকে আল্লাহ তৌফিক দান করুন। ওনাদেরকে জিজ্ঞেস করেন, পৃথিবীর সব জায়গায় বাতাস আছে, কিন্তু মদিনার বাতাস ভিন্ন। আপনাদের আত্মীয় স্বজন যদি কেউ তা মদিনা শরীফ থাকে, ওনাদেরকে একটু জিজ্ঞেস করবেন, মদিনার হাওয়াটাই ভিন্ন। আর হানিয়ান বরে আমার লাগি তারা কিন্তু নুনির দিয়ে তালা হই দিয়েছে কেন তোর অহস হবে। মদিনার বাতাস ভিন্ন, মদিনার বাতাসের ঘ্রাণ ভিন্ন। এই যে একটা বাতাস লাগলে আমাদের শরীরে খবর হয় বাতাস লাগতেছে, এই লাগাটা ভিন্ন। আর মদিনা শরীফে আল্লাহ তাআলা এমন বরকত নাজিল করেছেন, সেখানে আপনি 10 মিনিট ঘুমাইলে, ঘুম থেকে উঠলে মনে হবে আপনি যেন 10 ঘন্টা ঘুমাইছেন। ওখানে ক্লান্তি জিনিসটা তেমন লাগে না, সবসময় ফুল এনার্জি, সবসময় ফুল এনার্জি। আল্লাহ যদি কখনো নিয়ে সচক্ষে দেখার, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। মদিনা হবে নাই বা কেন? আল্লাহর বন্ধু যে শুয়ে আছেন, আল্লাহর বন্ধু বলে কথা ভাই, আপনার আমার বন্ধু না, আল্লাহর বন্ধু। কে আল্লাহ? যিনি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ওই আল্লাহর বন্ধু শুয়ে আছেন মদিনায়। সালাতু সালাম গো আমার, দুরুদ সালাম গো আমার, কয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা। সবাই সবাই কি আওয়াজে? সালাতু সালাম গো আমার, দুরুদ সালাম গো আমার, কয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও মদিনা মদিনা মদিনা, তোমরা যদি মদিনা শরীফের মাটি চুকে মুখে বুকে মাখিও, ও এমন পবিত্র মাটি, এমন পবিত্র মাটি আমার নবীর রওজায় তোমরা যদি যাও গো মদিনা। সালাতু সালাম গো আমার, দুরুদ সালাম গো আমার, কয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা। সেই নবীর উম্মত একবার বলেন মারহাবা। ওদিকে গেলে কথা অন্যদিকে চলে যাবে, আসেন। ফাজকুরুনি একটু বললে খুশি হব। ফাজকুরুনি আযকুরুকুম, 1000 বার শুনেছি। আজকে একটা কথা মনে রাখবেন, সারা পৃথিবীর সমস্ত জ্ঞানী ব্যক্তি 10,000 কোটি বছর ওয়াইজ করে বক্তব্য দিয়ে কিতাব লেখে যতটুক জ্ঞানের পাহাড় হবে, সমস্ত কিছু কোরআনে আল্লাহ তাআলা এক শব্দে শেষ করে দেন। আর একটু জোরে বলেন না। কোরআনের মুজিজাটাই ভিন্ন। 10,000 কোটি মানুষ 10,000 কোটি বছর ওয়াইজ করো, সে জ্ঞানের পাহাড় আনতে পারবে না। আল্লাহ এক শব্দে যেটা বুঝাই দিবে। আল্লাহ বলেছেন ইন্না আতাইনা কাল কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার। 3টা শব্দের ভিতরে শত শত বছর ওলামায়ে কেরামের জীবন পার হয়ে গিয়েছে। কেউ কিতাবের লিখনির মাধ্যমে, কেউ তাফসীরের মাধ্যমে,
কেউ তাশরিহের মাধ্যমে, কেউ ওয়াইজের মাধ্যমে, কেউ বক্তব্যের মাধ্যমে, কেউ ক্লাসের মাধ্যমে, শত শত বছর পার হওয়ার পরও আজকের উলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন, হুজুর এবার আপনার সিদ্ধান্ত কি? ইন্না আতাইনাকাল কাউসারের কামা হক্কুহু মুকাম্মিল তাফসীর কি শেষ হয়েছে? হুজুর বলবে এখনো শেষ হয় নাই, কিয়ামত পর্যন্ত শেষই হবে না। বলেন সুবহান। এটা হচ্ছে কোরআনের বড় সৌন্দর্যতা। সুবহানাল্লাহ। এই দেখেন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? প্রত্যেকটা বান্দার কাছে আল্লাহ পাক নামাজের হিসাব নিবে না? বলেন না, নিবেন না? রোজার হিসাব আল্লাহ তাআলা কিন্তু শুকরিয়ার হিসাবও নিবে। কি কি শুকরিয়া করছস বল। এবার চোখে দিয়েছেন কে? আল্লাহ। তো দেখতে পারাটা আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামত, তাহলে শুকরিয়া আদায় করতে হবে। ঠিক আছে? বলতে পারা আল্লাহর নিয়ামত, তাহলে শুকরিয়া করতে হবে। শুনতে পারা আল্লাহর নিয়ামত, এভরিথিং আল্লাহর নিয়ামত, শুকরিয়া করতে হবে। তাহলে এখন কি হবে জানেন? 24 ঘন্টা আমাদের কি করতে হবে? আল্লাহ যতক্ষণ জাগ্রত থাকবো, চোখে দেখতেছি, আল্লাহ চোখের ফলক খুলছে, তোমার দয়া, আলহামদুলিল্লাহ। চোখ বন্ধ করছি, তোমার দয়া, আলহামদুলিল্লাহ। হাঁটতেছি, তোমার দয়া, আলহামদুলিল্লাহ। বসতেছি, তোমার দয়া, আলহামদুলিল্লাহ। খাইতেছি, তোমার দয়া, আলহামদুলিল্লাহ। ঢুকেছি, তোমার দয়া, আলহামদুলিল্লাহ। ফেটে গেছে, তোমার দয়া, আলহামদুলিল্লাহ। তো একটা বান্দা যদি 24 ঘন্টা শুধু আলহামদুলিল্লাহ বলার থাকে, সংসার করবে কখন? বুঝতে পারি না মনে কথা। সে ব্যবসা করবে কখন? সে চাকরি করবে কখন? সে কাস্টমারের সাথে যে কথা বলবে কখন? কারণ আল্লাহ পাক বলেছেন ফাশকুরুলি, আমার শুকরিয়া করতে থাকো। ইসলাম কত চমৎকার দেখেন। এই 24টা ঘন্টার প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া যদি আলাদা আলাদা ভাবে করতে হয়, 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড শেষ হয়ে যাবে। ব্যবসা করা হবে, একটু জোরে বলতে হবে, চাকরি করা হবে, হাঁটা হবে, বসা হবে, বিবাহ করা হবে, সংসার করা হবে, ফ্লাইট চালানো হবে, কিচ্ছু করা যাবে না। নবী বলছেন আল্লাহ শুকরিয়ার হিসাব তো হাসরের ময়দানে তুমি নিবা। একবার বলেন আলহামদুলিল্লাহ। ইনারা গোপন হতা হইতে না বেগিনের মধ্যে হান্দন দাঁড়ার আছে না, একখানা বাদে দেবেন কি হইয়েন ওনারা দেবেন। আল্লাহ কবুল করব। এত আস্তে করি কে হইও হদুনে সালাক মুখ বাঁধি বেলে হদাই টুট লারিন না নলারি হুজুরে কিনতে হ্যান না সবাই। একবার বলেন আমিন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? তো নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন আল্লাহ 24 ঘন্টা যদি আমার উম্মত শুকরিয়া করতে থাকে, সে চাষ করবে কখন? বলেন না ভাইয়া, সে কাজ করবে কখন? কিন্তু তোমার শুকরিয়া না করলে তো হাসরের ময়দানে তুমি ধরবা। আল্লাহ একটু দয়া করো না, কোন একটা সহজ রাস্তা করে দাও। আল্লাহ তাআলা বলেন আপনার উম্মতকে বলেন 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডে আমার শুকরিয়া করার দরকার নেই। আমি একটা শব্দ দান করলাম, এই শব্দটা তাকে পড়তে বলবেন। সে একটা শব্দ পড়বে, 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডের শুকরিয়া আদায় করা হয়ে যাবে। আল্লাহ শব্দটা কি? আল্লাহ পাক বলেন আপনার উম্মতকে বলবেন তারা যেন আলহামদুলিল্লাহ বলে। এবার সবাই মিলে একটু বলেন তো আলহামদুলিল্লাহ। কয় সেকেন্ড লাগছে? জোরে বলেন না। অর্থটা কি? সমস্ত প্রশংসা তোমার। আলহামদুলিল্লাহ, তুমি আল্লাহ যা দিয়েছ সব নিয়ামতের প্রশংসা তোমার। এই আলহামদুলিল্লাহর ভিতর চোখ আছে না নাই? আমি বলতে যাব, আপনার একটু জোরে জোরে বলেন। চোখের দেখা আছে না নাই? কানের শোনা আছে না নাই? মুখের বলা আছে না নাই? জিহ্বার স্বাদ আছে না নাই? পেটের ক্ষুধা আছে না নাই? ক্ষুধা নিবারণ আছে না নাই? হাঁটাটা আছে, বসাটা আছে, শোয়াটা আছে, ব্যবসা আছে, চাকরি আছে, সন্তান আছে, স্ত্রী আছে, পুত্র আছে, মা আছে, বাবা আছে, সমস্ত নিয়ামত সেটার ভিতরে বলেছেন এক সেকেন্ড আলহামদুলিল্লাহ, আপনার আমলনামায় লেখা হচ্ছে হাজার হাজার কোটি গুণ সওয়াব। ইসলাম এত চমৎকার। তো অন্য সময় তো তেমন আসলে শুকরিয়ার সেক্টরটা তো আমরা আদায় করতে পারি না। অন্তত আসেন আজকের এই মাহফিল থেকে একবার আল্লাহকে খুশি করার জন্য শুকরিয়া করব আমরা সবাই, যে আমাদের কোনো আফসোস
একটু মন থেকে বলতে হবে, হ্যাঁ? আমাদের কোনো আফসোস জীবন নিয়ে, আমাদের কোনো দুঃখ, আল্লাহ তুমি যা দিয়েছো যা দাও নাই, সর্বাবস্থায় আজকের এই মাহফিল থেকে তোমার উপর কোনো রাগ অভিযোগ কিচ্ছু নাই। আমরা খুশি মনে সবাই বলছি আল্লাহ তোমার প্রশংসায়। আওয়াজ দিয়ে বলুন, কি বলবো? আর একটু জোরে বলেন। একটু আওয়াজটা এখান থেকে যেটা দিচ্ছেন সেটা একটু কষ্ট করে এখান থেকে দেওয়ার চেষ্টা করেন। আরেকবার বলেন, আরেকটু মহাব্বতের আওয়াজে। আল্লাহ আমাদের কোনো দুঃখ, আমাদের কোনো আফসোস, আমাদের কোনো চাওয়া, আমাদের কোনো পাওয়া, তুমি যেভাবে রেখে খুশি আমরা সেভাবে থেকে খুশি। আল্লাহ তুমি যা দিয়েছো তা আমাদের পাওয়ার চাইতে বেশি দিয়েছো। তোমার দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের এই শুকরিয়া কবুল করুন। শুনেন, ফাজকুরুনি আযকুরুকুম। একটু খেয়াল করবেন, বান্দা তুই আমাকে স্মরণ কর, আমি তোকে স্মরণ করব। একটা অর্থ। ফাজকুরুনি আযকুরুকুম, তুই আমাকে স্মরণ করতে দেরি। আমি প্রথমে বলেছি একটু দিল দিয়ে শোনা লাগবে। ফাজকুরুনি, তুই বান্দা আমাকে ডাকতে দেরি। আযকুরুকুম, সারা দিতে আমার দেরি হবে না। ফাজকুরুনি, বান্দা তুই আমাকে স্মরণ করতে দেরি। আযকুরুকুম, তোকে স্মরণ করতে আমার দেরি হবে না। এক কথায় ফাজকুরুনি, বান্দা অভাবে পড়ে তুই আমাকে স্মরণ কর। আযকুরুকুম, অভাব থেকে মুক্তি করার মাধ্যমে আমি তোকে স্মরণ করব। সুবহান। আযকুরুনি, বান্দা বিপদে পড়ে তুই আমাকে স্মরণ কর। আযকুরুকুম, বিপদ থেকে উদ্ধার করে মাধ্যমে আমি তোকে স্মরণ করব। ফাজকুরুনি, অসুস্থ হয়ে তুই আমাকে স্মরণ কর। আযকুরুকুম, তোকে আমি নিরাময় দিয়ে স্মরণ করব। সুবহানাল্লাহ। ফাজকুরুনি, তুই ঋণে পড়ে আমাকে স্মরণ কর। আযকুরুকুম, আমি ঋণ মুক্ত